হ্যালো গাইস, তো ইন্ট্রোটা আমি বাংলাতে শুরু করছি কেন কি এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন ইভিনিং, আর আমি এখন অফিস যাওয়ার পথে রাস্তায় আমার মহাদেবের মন্দির পড়ে, তো সেখানে প্রত্যেকদিন দর্শন করে দেন তারপর আমি হস্টেল যাই। তো এখানে আমি দর্শন করতে এসেছি আর এসে দেখছি এখানে এখন অঞ্জলি কথা বলতে আমার বিকেলবেলায় ক্রেভিংস মানেই হচ্ছে ফুচকা, যেটা আমি খুবই পছন্দ করি। আর রাতে ছিল রাইস সাম্বার আর তার সাথে একটা রুটি। আর হ্যালো গাইস, আজকে না আমার একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার কনভোকেশন ডে। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5:30 বাজে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখগুলো পুরো ফুলে ফুলে রয়েছে, কেন কি আমি কালকে রাত 1টায় ঘুমিয়েছি, 5:30টার আগে উঠেছি। এখন আমি কোনোরকমভাবে রেডি হয়ে বেরোচ্ছি, কেন কি আমাকে আজকে কনভোকেশনের জন্য আমার অফিসে নয়, আমার যে মেন প্ল্যান্ট আছে সেখানে যেতে হবে, দেন ওখান থেকে আমি আমার ইউনিভার্সিটিতে যাব। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে দেখতে পাচ্ছ এখনও পুরো রাত, মানে বলতে গেলে মনে হচ্ছে যেন আকাশে তারা চাঁদ সমস্ত কিছু নিয়ে আমি অফিসে বেরোচ্ছি। আর যখন আমি বাড়ি ফিরবো তখনও প্রায় আকাশে চাঁদ তারাই থাকবে। তো মেন কথা হচ্ছে যে আমি এখন সূর্য দেখার সময়ই পাই না। তো এটাই বলছিলাম সকালবেলায়। তো আমি এখন যাব হচ্ছে আমার যেখানে প্ল্যান্টের বাস আসবে, দেন ওখান থেকে আমি আমার প্ল্যান্টে যাব। তারপরে আমরা ওখানে রেডি হয়ে লাঞ্চ করে আমার ইউনিভার্সিটিতে যাব, যেখানে আমি আজকে আমার কনভোকেশনের ডিগ্রি আর আমার রেজাল্ট কালেক্ট করব। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মুখটাকে পুরো ঢেকে, চোখ মুখ ঢেকে নিয়েছি, কেন কি বাইরে যেই হারে ঠান্ডা। তো এখানে আমরা সব মেয়েরা, মানে আমার বান্ধবীরা, আমরা সবাই এখন বাসে উঠছি, আর দেন আমরা এখন ইউনিভার্সিটির জন্য বেরোবো। তো এখন যাচ্ছি কনভোকেশনের প্রোগ্রামের জন্য আমরা সবাই মিলে। তো চলো পরে দেখা হচ্ছে। আর পেছনে আমাদের প্ল্যান্ট পিপন। তো গাইস এখন আমরা বাসে চেপে পড়েছি সবাই মিলে, আর এখন যাব আমাদের কনভোকেশন পার্টিতে। তো দেখবে কত মানুষ আছে এখানে, মানে কত মেয়েরা আছে সবাই মিলে আর কোম্পানিতে। আর তোমরা জানিও তো আমার এই চোখের কাজলটা ঠিকভাবে দেওয়া হয়েছে নাকি। বেঙ্গলি রাত্রি। तो गाइज हम लोग अभी आ चुके हैं आईआर में, फाइनली हमारी यूनिवर्सिटी में। तो अभी कॉन्वोकेशन के लिए जाएंगे सब लोग मिलके। तो चलो देखते हैं। और आज इधर पे कोई एक मिनिस्टर भी आने वाले हैं, तो वीडियो निकालना तो बस চলে এসছে। আর এখানে এখন প্রোগ্রাম হবে, অ্যান্ড দেন ওইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, ওদিকে আছে ভিতরের দিকে। তো চলো এখন ধূপের মধ্যে, রোদের মধ্যে আমি আর বাড়াচ্ছি না। तो गाइज এখন व्लॉग स्टार्ट करलाम। हम लोग आ चुके हैं इधर पे सब लोग। ये है एक एक ब्यूटी क्वीन, देख रहे हैं आप। हाँ दिखा रही हूँ ना। तो सब लोग हैं और अभी शुरू हो चुका है। पीछे आवाज भी आ रहा है शायद बहुत ही ज्यादा, तो उसे इग्नोर करो आप। तो अभी हम लोगों का प्रोग्राम स्टार्ट हो जाएगा, मतलब तो तब हम लोग नहीं कर पाएंगे, मतलब मैं तो वीडियो नहीं कर पाऊंगी। तो आप देख सकते हो इधर पे आईआर कॉन्वोकेशन, 9th कॉन्वोकेशन उधर पे लिखा है। तो ये देख सकते हो आप अभी। আর এখানে এত রোদের মধ্যে বিশ্বাসও করতে পারবে না যে কী হারে রোদ ছিল। প্রায় তখন এখানে 2:30 কি 2:45 হবে, এত রোদ, মানে আমাদের পুরো মনে হচ্ছে যে পুরো জ্বলে যাচ্ছে, মানে ব্যাক সাইড পুরো মনে হচ্ছে শেষ আজকে, পুরো ট্যান। দেখো সবাই মাথা ঢেকে বসে রয়েছে কীভাবে। আমি তো এখান থেকে উঠে পালিয়েছি, কেন কি আমার সান অ্যালার্জি এটা হয় না। মনে হচ্ছিলো যে আমাকে প্রায় 100টা পিঁপড়া কামড়াচ্ছিল, এরকম মনে হচ্ছিলো। আরে পিঁপড়া বলে না, পিঁপড়ে বলে, যাই হোক সেটা। আমি ওখান থেকে উঠে তো ওই ছাওয়া দেখতে পাচ্ছ একদম লাস্টের দিকে, সেখানে আমি চেয়ার নিয়ে বসেছিলাম আর আমি ওখান থেকে দেখছিলাম। আর তারপর এখানে একজন মিনিস্টার আসলো। मैं प्राइमरी स्कूल में पढ़ता था।
टीचर आज भी তো গাইজ এখন ইভিনিং আমাদের, আর ব্লগিং আমি স্টার্ট করেছিলাম সকালে, তো আমাদের এখনো কনভোকেশন শেষ হয়নি। তো যাই হোক, তো এখন আমরা, এটাকে আমি লাঞ্চ বলবো না ব্রাঞ্চ, ওকে সরি, এটা আমাদের স্ন্যাক্সই হবে, কেন কি ডিনারের তো এখনো টাইম হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা দুজন মিলে এখন গান শুনবো, এখানে এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে, দেন তারপর আবার আরেকবার আমাদের ফটো সেশন চলবে, দেন তারপর আমরা যাব। तो चलो देखते থাকো। गाइस हम लोगों का कॉन्वोकेशन का अभी मतलब खत्म के थोड़ी सी बाकी है खत्म होने में, मतलब पूरा अभी नहीं हुआ है। तो सर्टिफिकेट हम लोगों को मिल गया है और अभी हम लोग नाश्ता करके अभी गाना सुनेंगे, फिर बाद में हम लोग ऑफिस के बस में जाएंगे। तो अभी भी बाकी है, तो चलो देखते रहो मेरे साथ। और इधर में और एक जो इंसान है जो मतलब प्रायोरिटी उसका खाने में बहुत ज़्यादा है, मेरे को देखता भी नहीं है और मुझे बोल रहा है कि हिंदी में ब्लॉग बना, हिंदी में ब्लॉग बना, ऐसे क्या बंगाली में बोलती रहती है। तो चलो, आपको देखना है वो इंसान को? ओके ठीक है, दिखा बोलना है। आफ्टर 4 months हम एक दूसरे के साथ खाना खाने के लिए बैठे हैं, और वो भी आया भी बहुत, मतलब ये इवनिंग में कभी भूलने वाले नहीं हूँ। अनफॉरगेटेबल डे आज का, ये मतलब ये इवनिंग तो मैं कभी नहीं भूलूंगी लाइफ के में। यार 5 सितंबर को हमारा फाइनल एग्जाम हुआ था, वो लास्ट डे था, लेकिन फिर से एक मौका मिला कि आयर में आने का, आयर का खाना चखने का। बहुत अच्छा, बहुत और नहीं किया। लिटरली हम लोग जब मतलब हॉस्टल के खाना खाते थे ना, वो खाना मतलब इधर से नहीं निकलता था, तो फिर बाद में हम लोग आयर में आके एक टाइम का खाना पेट भर के खाते थे, और इतना टेस्टी बनता है इधर का खाना, क्या ही बोलूं। मतलब हॉस्टल का खाना तो मतलब सोचो भी मत कितना घटिया। और अभी हम लोग 5 महीना टोटल कंप्लीट करने के बाद फिर से आए हैं कॉन्वोकेशन में आईआर में, और इधर का खाना मस्त एज यूजुअल। तो हम लोग तो बहुत एंजॉयमेंट तो बहुत हो रहा, अनफॉरगेटेबल, जैसे निकी ने बोला है तो वैसा ही अनफॉरगेटेबल है। म्यूजिक এখন গারবা স্টার্ট হচ্ছে, যেটা এখানে তো তোমরা জানোই সবাই যে আহমেদাবাদ মানে উইদাউট গারবা ইজ লাইক কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের ইভেন্ট শেষ হওয়ার সময়, মানে যেখানেই হোক, এখানে আমি যত ইভেন্টে জয়েন হয়েছি বা যতগুলো আমার দেখা, সব কিছুতেই লাস্টে আমরা গারবা দিয়ে এন্ড করি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের গারবা এখন স্টার্ট হয়ে গিয়েছিল এখানে। আর তোমরা এখানে হয়তো আমি জুম করিনি, কিন্তু দেখবে প্রায় পুরো কলেজের 90% স্টুডেন্টই এখানে গারবা করছিল। আর সার্কেলটা প্রচুর মানে বড় ছিল, অনেকটা জায়গা নিয়ে, আর প্রচুর মজা করছিল সবাই। আমি তো পরে গিয়েছিলাম লাস্টে ভিডিও ক্লিপ নেওয়ার পরে। আমরা দারুণ মজা করেছি এখানে। এই জিনিসটা হচ্ছে এখানে সত্যি, মানে গুজরাটি মানুষদের মধ্যে এখানে এরা যে গরবা বলুন বা খাওয়া দাওয়ার বিষয়ে বলুন, এরা অলওয়েজ ফুল মাস্তি মোডে থাকে। মানে এখানে এরকম না যে আয় ভাই ডান্স করে যা, না না যাবো না, না না যাবো না, এইরকম জিনিসটা হয় না, যেটা আমি দেখেছি। এখানে সবাই এক পায়ে রাজি থাকে, ভাই গরবা হচ্ছে চল, এরকম না হলে উইদাউট মানে সেই রকম যদি না হতো, তুমি ভাবো যে এত বড় একটা গোল সার্কেল, পুরো গোটা ইউনিভার্সিটির মানুষজন এখানে নাচছে, আর পুরো মানে মন খুলে যাকে বলে ডান্স করা। সত্যি অনেক অনেক বেশি মজা করেছি। আর এরপরে আমাদের এখানে গারবা হয়ে যাওয়ার পর দেন আমরা একে একে আবার সেই বাসে উঠে পড়বো, দেন তারপর আমাদের। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।